1948 সাল ফিলিস্তিনের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়ের সূচনা। আরবি শব্দ নাকবার অর্থ মহাবিপর্যয়। এই সময় লাখ লাখ ফিলিস্তিনি নিজেদের ঘরবাড়ি, জমি ও জন্মভূমি হারিয়ে শরণার্থী হতে বাধ্য হন। প্রতি বছর 15 মে বিশ্বজুড়ে ফিলিস্তিনিরা নাকবা দিবস পালন করেন, শোক, স্মৃতি ও প্রতিবাদের প্রতীক হিসেবে। এই গল্প শুধু অতীতের নয়, এটি আজও চলমান এক মানবিক বাস্তবতা। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। ফিলিস্তিনের নিয়ন্ত্রণ চলে যায় ব্রিটেনের হাতে। 1917 সালে ব্রিটিশ সরকার জারি করে বেলফোর ঘোষণা। এতে ফিলিস্তিনের মাটিতে একটি ইহুদি আবাসভূমি প্রতিষ্ঠার সমর্থন দেওয়া হয়। এরপর ইউরোপ থেকে ইহুদি অভিবাসন দ্রুত বাড়তে থাকে। বিশেষ করে নাৎসি জার্মানির উত্থানের পর এই প্রবাহ আরও তীব্র হয়ে ওঠে। একই সাথে শক্তিশালী হয় জায়নবাদী আন্দোলন, যারা ইহুদিদের ঐতিহাসিক ভূমিতে ফিরে আসার আহ্বান জানায়। এটি আজও চলমান এক মানবিক বাস্তবতা। 1930-এর দশকে ফিলিস্তিনে উত্তেজনা ভয়াবহ রূপ নিতে শুরু করে। জায়নবাদী গোষ্ঠীগুলো জমি ক্রয়, সশস্ত্র মিলিশিয়া গঠন এবং প্রভাব বিস্তার শুরু করে। পাল্টা প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ গড়ে ওঠে। 1936 থেকে 1939 সাল পর্যন্ত চলে আরব বিদ্রোহ। ফিলিস্তিনিরা ব্রিটিশ শাসন ও অভিবাসনের বিরুদ্ধে বড় আন্দোলন শুরু করে, কিন্তু ব্রিটিশ বাহিনী নির্মমভাবেই বিদ্রোহ দমন করে। একই সময়ে ইউরোপে ঘটে ভয়াবহ হলোকাস্ট। প্রায় 60 লাখ ইহুদি নিহত হন। এরপর বিশ্বজুড়ে একটি পৃথক ইহুদি রাষ্ট্র গঠনের দাবি আরও শক্তিশালী হয়ে ওঠে। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে ভাগ করার একটি পরিকল্পনা গ্রহণ করে। এই পরিকল্পনায় প্রস্তাব করা হয় একটি আলাদা ইহুদি রাষ্ট্র, একটি আলাদা আরব রাষ্ট্র এবং জেরুজালেমকে আন্তর্জাতিক প্রশাসনের অধীনে রাখা। ইহুদি নেতারা এই পরিকল্পনা মেনে নিলেও আরব লীগ ও ফিলিস্তিনি প্রতিনিধিরা তা প্রত্যাখ্যান করেন। তাদের মতে এই পরিকল্পনা সংখ্যাগরিষ্ঠ আরব জনগণের অধিকারকে ক্ষতিগ্রস্ত করেছিল। জাতিসংঘের ভোটের পরপরই পুরো ফিলিস্তিনে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। 1948 সালের মে মাসে ব্রিটিশ বাহিনী ফিলিস্তিন ত্যাগ করে। এরপরই ইসরায়েল নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। পরদিন মিশর, জর্ডান, সিরিয়া, ইরাক ও লেবানন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দীর্ঘ যুদ্ধের পর আরব জোট পরাজিত হয়। ইসরায়েল জাতিসংঘের নির্ধারিত সীমার বাইরেও বিশাল ভূখণ্ড নিয়ন্ত্রণে নেয়। এই যুদ্ধ ও সহিংসতায় 10 থেকে 15 হাজার ফিলিস্তিনি নিহত হন, 400টিরও বেশি গ্রাম ধ্বংস হয় এবং 7 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হন। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ই ইতিহাসে নাকবা নামে পরিচিত। নাকবার পর শুরু হয় বিশ্বের দীর্ঘতম শরণার্থী সংকটগুলোর একটি। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অধিকাংশই আর কখনো নিজেদের ঘরে ফিরতে পারেননি। বর্তমানে প্রায় 60 লাখ ফিলিস্তিনি শরণার্থী হিসেবে নিবন্ধিত। তারা জর্ডান, লেবানন, সিরিয়া, গাজা ও পশ্চিম তীরে শরণার্থী ক্যাম্পে বসবাস করছেন। অনেকেই প্রজন্মের পর প্রজন্ম ধরে শরণার্থী জীবন কাটাচ্ছেন। নাকবা শুধু জমি হারানোর গল্প নয়, এটি পরিচয়, স্মৃতি ও ভবিষ্যৎ হারানোর ইতিহাস। নাকবার প্রভাব আজও শেষ হয়নি। ফিলিস্তিনি রাষ্ট্রের প্রশ্ন এখনও অনিরসিত। গাজা ও পশ্চিম তীরে সংঘাত অব্যাহত রয়েছে। বাস্তুচ্যুতি, অবরোধ, দখলদারিত্ব এবং মানবাধিকার সংকট এখনও চলমান। নাকবা এখন শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি প্রতিরোধ, পরিচয় ও ন্যায়ের দাবির প্রতীক। প্রজন্মের পর প্রজন্ম ফিলিস্তিনিরা তাদের হারানো ভূমি ও প্রত্যাবর্তনের অধিকারের কথা স্মরণ করে চলেছেন। নাকবা ইতিহাসের একটি অধ্যায় হলেও তার প্রভাব আজও বিশ্ব রাজনীতি ও মানবাধিকারের আলোচনায় জীবন্ত। এই ইতিহাস বোঝা মানে শুধু একটি সংঘাত বোঝা নয়, বরং একটি জনগোষ্ঠীর বেদনা, সংগ্রাম ও অস্তিত্বের লড়াই বোঝা। স্মৃতি, ন্যায় বিচার ও মানবাধিকারের প্রশ্ন আজও ফিলিস্তিনকে ঘিরে বিশ্বকে ভাবায়। ইতিহাস ভুলে গেলে সত্য হারিয়ে যায়, আর সত্য হারিয়ে গেলে মানবতা দুর্বল হয়ে পড়ে।
এই ছিল ফিলিস্তিনের নাকবার ইতিহাস।